হ্যালো বাচ্চারা, আমি আজকে তোমাদের সাথে কথা বলবো কিভাবে তুমি আইবি এর ম্যাথ প্রিপারেশনটা 7 থেকে 20 দিনের মধ্যে নিতে পারবা। এবং একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এইটা কিন্তু বাবা বেয়ার মিনিমাম। সো তুমি মানে এতটুকু তোমার করতেই হবে। এতটুকু করার পর তুমি অন্য জিনিসপত্র নিয়ে ভাববা। এর আগে তুমি ডানে বামে তাকাবা না, অন্য কিছু নিয়ে চিন্তা করবে না। তুমি আশপাশে অনেককে দেখবা অনেক প্রিপারেশন নিচ্ছে। এখন ধরো কেউ একজন আইবি এর জন্য লাস্ট 3 মাস ধরে প্রিপারেশন নিচ্ছে। এখন ও যে স্টেজে আছে ওই স্টেজে তো প্রবাবলি তুমি নাই। তুমি থাকলে তো তুমি প্রবাবলি ভিডিওটা শুনতে না। কিন্তু বাই দ্য ওয়ে, তুমি যদি স্টেজে থাকো এই ভিডিওটা তাও তোমার জন্য কাজের। এবং আমি লাস্টে বলবো কেন কাজের। থ্যাংক ইউ স্যার। সো এতটুকু বলে রাখতেছে যে এটা খুবই বেয়ার মিনিমাম। এবং আমি এখানে ক্যাট, জিম্যাটের, জিআরির অনেক কঠিন জিনিসপত্র যেগুলো অনেক অনেক ডিফিকাল্ট, ওগুলোকে আমি আপাতত অ্যাভয়েড করব। কারণ তোমার তো পড়াটা একটু গুছাইতে হবে না, এই কারণে, বুঝছো? তো এতটুকু তুমি পড়ে গেলে ইউ উইল ফিল কনফিডেন্ট। এরপরে তুমি এক্সট্রাভাবে অনেক কিছুই পড়তে পারো। হ্যাঁ, এইটা একটা ব্যাপার। 2 নম্বর হচ্ছে, আনফর্চুনেটলি I wasn't able to make everything free for math. I'm sorry for that. I apologize to all of you. আশা করতেছি নেক্সট অ্যাডমিশন সিজনে 2026 সালে আই উইল বি 2026 সালের মধ্যে আই উইল বি এবল টু মেক এভরিথিং ফ্রি, ম্যাথ সেকশনটাও। আমি আপাতত এই বছরের জন্য আমার টার্গেট হচ্ছে ইংলিশটা এবং অ্যানালিটিক্যালটা যতটা সম্ভব ফ্রি করে দেওয়া যায় তোমাদের সবার জন্য। কারণ যেহেতু ভাই আমি একা বানাই আইবি এর জিনিসপত্র, আমি না তোমাদেরকে এমন কিছু দিই না যেটা আমি নিজে ইউজ করতাম না। কারণ চাইলে কিন্তু আমি তোমাদের জন্য ম্যাথের র্যান্ডমলি অনেক কিছু বানিয়ে দিয়ে দিতে পারি বা আমার নোটগুলো দিয়ে দিতে পারি। কিন্তু আমি আমি চাই যে কোয়ালিটিটা ভালো হোক, বুঝছো না? এই কারণে এই ভিডিওতে আমি যে কথা, যে জিনিস, যে রিসোর্স, যে 3টা রিসোর্স বলবো, ওই 3টা রিসোর্স আমার নিজের বানানো না। 3টা রিসোর্স তোমার ইন্টারনেটে খুঁজে বের করে ডাউনলোড করে তোমার পড়তে হবে। তুমি নিজের থেকে একটু বের করো, গুগলে সার্চ দিয়ে তুমি পিডিএফগুলো পাবা। একটু খুঁজতে হবে, তুমি পিডিএফগুলো পাবা। ঠিক আছে? আচ্ছা। সো আমি তোমাকে প্রথম যে এই রিসোর্সটা তোমার শেষ করতে হবে সেটা হচ্ছে ম্যানহ্যাটেন জিম্যাট স্ট্র্যাটেজি গাইডস। ম্যানহ্যাটেনের জিআরই স্ট্র্যাটেজি গাইডসও আছে। আমি দুইটাই পড়ছি, কারণ আমি 2020 সালে এইচএসসি আমার, তো আমাদের যেহেতু কোভিড ছিল আই হ্যাড আ লট অফ টাইম টু স্টাডি। তো বেসিকলি জিম্যাট, ম্যানহাটন জিম্যাট স্ট্র্যাটেজি গাইডস অ্যান্ড ম্যানহাটন জিআরই স্ট্র্যাটেজি গাইডস, দুইটা ভার্চুয়ালি সেম। খালি জিআরির যেটাতে, ওইটাতে জিআরির ফরম্যাটের কিছু কোয়েশ্চেন, জিআরিতে 1-2টা টপিক হয়তো একটু ডিফারেন্ট আছে ওই জিআরই অনুযায়ী, জিম্যাটেটাতে জিম্যাটের অনুযায়ী, বাট ভার্চুয়ালি সেম, বুঝছো? সো তোমার এটা নিয়ে মাথা, মানে এটা নিয়ে টেনশন করতে হবে না। তুমি যদি জিম্যাট স্ট্র্যাটেজি গাইডগুলো না খুঁজে পাও ম্যানহ্যাটেনের, তুমি জিআরইটাও পড়ে ফেলতে পারো, বুঝছো বুদ্ধিটা? আচ্ছা, সো ম্যানহ্যাটেন জিম্যাট স্ট্র্যাটেজি গাইড টোটাল 10টা আছে। ম্যাথের জন্য আমাদের 10টা লাগবে না। আমাদের কী কী লাগবে আমি তোমাকে বলি। একটা স্ট্র্যাটেজি গাইড আছে হচ্ছে, ওটার নাম ফ্র্যাকশনস, ডেসিমেলস অ্যান্ড পার্সেন্টস, এফডিপি, ওইটা লাগবে। অ্যালজেব্রার একটা স্ট্র্যাটেজি গাইড আছে, ওইটা লাগবে। ওয়ার্ড প্রবলেমস, এটার একটা স্ট্র্যাটেজি গাইড আছে, ওইটা লাগবে। তারপর হচ্ছে তোমার জিওমেট্রির একটা স্ট্র্যাটেজি গাইড আছে 4টা, মানে টোটাল 4টা বললাম। আরেকটা হচ্ছে নাম্বার প্রপার্টিজ। সো ম্যাথের টোটাল 5টা স্ট্র্যাটেজি গাইড আছে জিম্যাটের, ম্যানহ্যাটন জিম্যাটের। ওকে, তো এই 5টা তুমি ডাউনলোড করে পড়ে ফেলবা, ঠিক আছে? এবং কেউ একজন, বাবা আমি আজকে ভিডিওতে যা যা বলতেছি কমেন্ট সেকশনে একটু কেউ একজন লিখে ফেলো তো কষ্ট করে, যেগুলা আমি বলে দিচ্ছি, তাহলে বাকিদেরও একটু হেল্প হবে, ঠিক আছে? সো এই 5টা স্ট্র্যাটেজি গাইড তুমি ডাউনলোড করে পড়ে ফেলবা। এবং এখানে একটা সুবিধা কি জানো? তুমি ডেটা সাফিসিয়েন্সি নিয়ে প্যারা খাও না, ডেটা সাফিসিয়েন্সিও কাভার হয়ে যাবে। কারণ ডেটা সাফিসিয়েন্সি বা ডিএস কিন্তু এসেনশিয়ালি ম্যাথ ইন এ ডিফারেন্ট ফরম্যাট, রাইট? তো তোমার যদি ম্যাথ ভালো থাকে তুমি ডিএসও পারবা, বুঝছো? যেমন আমার আইবি এক্সামে অ্যানালিটিক্যাল সেকশনে 3টা ডিএস আসছিল, আমি 3টাই অ্যান্সার করছি। তোমার ম্যাথ ভালো তুমি ডিএসও পারবা, বুঝছো? সো এই কারণে যেহেতু জিআরিতে কিন্তু ডিএস নাই, জিআরিতে ডিআই আছে, ডেটা ইন্টারপ্রিটেশন, ওটা আবার আইবিএতে আসে না আপাতত। এতদিন দেখি নাই আসতে, ঠিক আছে? আমি যতদূর, আমি যদি খুব ভুল না করি, আমি দেখি নাই ডেটা ইন্টারপ্রিটেশন, বাট ডেটা সাফিসিয়েন্সি আসে।
কিন্তু এই কারণে আমি ম্যানহাটন জিম্যাথ স্ট্র্যাটেজি গাইড পড়তে বলছি, জিআরই স্ট্র্যাটেজি গাইড পড়তে বলছি না। মানে জিআরই স্ট্র্যাটেজি গাইড পড়লেও কোনো ঝামেলা হবে না, বাট ওই যে জিম্যাথ স্ট্র্যাটেজি গাইডটা পড়লে তুমি ডিএসটা তোমার একটু কাভার হয়ে যাবে সাইড দিয়ে। বুদ্ধিটা বুঝছো? এই কারণে এই 5টা তুমি ডাউনলোড করে পড়ে ফেলবা পুরো পিডিএফ একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ভিতরে যে প্রত্যেকটা ইসের পরপর তোমার এক্সারসাইজ আছে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে, এই এক্সারসাইজগুলোও করবা, সলিউশন দেওয়া আছে, সব করবা। ভাইয়া পড়ছে, আমার এত হেল্প হয়েছে, মানে একদম বেসিক থেকে এক্সপ্লেন করে। তুমি 1-2টা জায়গায় দেখবা যে গুণ ভাগ এগুলাও করে দিছে, কেমনে করে এটাও দেখাইছে, বুঝছো? মানে তুমি যদি ম্যাথে কিছুই না পারো তাও এটা তোমাকে হেল্প করবে। এখন ধরো তুমি করতে করতে বুঝতেছো না, চ্যাট জিপিটি ইউজ করো, চ্যাট জিপিটিকে আস্ক কোয়েশ্চেন্স, বুঝছো? তোমাদের চ্যাট জিপিটি আছে, আবার মানে তোমাদের এআই আছে, রাইট? আমাদের সময় তো এআই ছিল না। যখনই ইউ আর স্টাক, আস্ক কোয়েশ্চেন্স টু এআই, রাইট? সো এটা হচ্ছে আমাদের প্রথম রিসোর্স, এটা মাস্ট, মানে ইটস অ্যান অ্যামেজিং বুক, মানে অ্যামেজিং স্ট্র্যাটেজি গাইডস, মানে আই লাভ অল অফ দেম, মানে আই এম আ বিগ ফ্যান অফ ম্যানহাটন জিম্যাথ স্ট্র্যাটেজি গাইডস, রিয়েলি। মানে ইনফ্যাক্ট আমি যে তোমাদের জন্য ফ্রি করে দিব সব কিছু, ওইখানে আমি অনেকখানি ম্যানহাটন জিম্যাথ স্ট্র্যাটেজি গাইড থেকে ইন্সপায়ার্ড, লিটারেলি, কারণ ইট হেল্প মি অলট। মানে আমি যেটা করবো যে আমি একদম আইবিএ, ক্যাট, জিম্যাথ, জেরি, এখন আমি তো জানি যে ক্যাটের সব ম্যাথ ইম্পর্টেন্ট না, যে ম্যাথগুলো ইম্পর্টেন্ট ওগুলো আমি করে দিব, যেটা তোমার জন্য হয়তো বোঝা ডিফিকাল্ট। এখন জিম্যাথ স্ট্র্যাটেজি গাইড পড়লে তো তুমি একদম আইবিএ টেলের জিনিস পাও না, রাইট? এটাই ধরো আমি 2026 আমি ওটা করে ফেলবো, কিন্তু ম্যানহাটন জিম্যাথ স্ট্র্যাটেজি গাইডস আর অ্যামেজিং, এটা অবশ্যই অবশ্যই পড়বো, ওকে? সেটা হচ্ছে রিসোর্স 1। রিসোর্স 2, আগের বছরের আইবিএ, বিবিএ এবং এমবিএর যতগুলা ম্যাথ কোয়েশ্চেন আছে সব সলভ করাটা ফরজ। এখন তুমি আমাকে বলতে পারো, ভাইয়া আইবিএর, বিবিএ এবং এমবিএর আগের বছরের কোয়েশ্চেন সলভ করলে তো দেখতেছি যে কাজ হয় না, কারণ রিসেন্ট টাইমসে আরও ডিফিকাল্ট কোয়েশ্চেন আনা শুরু করছে, বা আরও ডিফারেন্ট টাইপের ম্যাথ আনা শুরু করছে, হুইচ ইজ ট্রু। এটা আমার ব্যাচ থেকেই শুরু হয়েছে মেইনলি, মানে আমি যদি ভুল না করি। আমি বললাম না, আমার ব্যাচেই খুবই মানে তোমার 2-3টা ডিফারেন্ট টাইপের ম্যাথ আনছে। যেমন ধরো যে ক্যাটের একটা ম্যাথ বলছিলাম এর আগের ভিডিওতে, ওই ম্যাথটা আমি কখনো এর আগে দেখি নাই। তারপরে ব্যাকটেরিয়ার পপুলেশন কম্পাউন্ড হয়, যেটা আমি জিআরইর প্রিপারেশনের ক্ষেত্রে দেখছি, ওইটা আমি কখনো আইবিএর ম্যাথ কিউ ব্যাংকে দেখি নাই। ঠিক আছে, আমি তো তোমাকে বলে দিচ্ছি যে এখানে লিমিটেশন আছে, কিন্তু স্টিল এটা ইম্পর্টেন্ট। তুমি চিন্তা করো, তুমি বুয়েট প্রিপারেশন যদি নাও, বুয়েট প্রিপারেশন তুমি নাও, তুমি কি কোয়েশ্চেন ব্যাংক সলভ করো না? করো তো। বি ইউনিট প্রিপারেশন যখন তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করো না? আগের বছর প্রিপারেশন সলভ করো না? করো তো, করতে হবে। করলে যে সুবিধাটা হবে, তোমার বেসিকটাও ঠিক থাকবে, তুমি আইবিএর অনেক কারণ তুমি চিন্তা করো, তুমি তো ম্যাথ কমন ফেলানোর ধান্দায় যদি তুমি প্রিপারেশন না, তাহলে তো হবে না। এখন আমি যদি আবার আইবি পরীক্ষা দিই, আমি এই ধান্দা করতে পারি, আমি আইবি পরীক্ষার জীবনে দিতে যাবো না, আমার তো উঠলে প্যারালিও না, আমি জীবনটা আই এম নট গোয়িং ব্যাক টু আইবি এগেন। কিন্তু চিন্তা করো, আমি যদি এখন আইবি পরীক্ষা দিতে চাই, তাহলে আমি হয়তো বা চাইলে ধান্দা করতে পারি যে হ্যাঁ আমার কমন ফেলাইতে হবে ম্যাথ, কারণ আমি তোমাদেরকে পড়াইছি, আমি সেই আমি আইবি ফার্স্ট ইয়ার থেকে পড়াইছি বাচ্চাদেরকে, আমি জানি যে কোন ম্যাথ কী টাইপের, কোন জায়গা থেকে আসার চান্সেস বেশি, মানে আসতে পারে, দিতে পারে। এখন আই হ্যাভ এক্সপ্লোর্ড দ্য এন্টায়ার ইউনিভার্স অফ আইবিএ ম্যাথ, রাইট? তুমি তোমাদের আইবি প্রিপারেশন নিচ্ছ, রাইট? তোমার জন্য এটা ডিফিকাল্ট, তুমি কমন ফেলানোর ধান্দাতে যাও না। তুমি ধরে নাও যে বেশিরভাগ কারোরই কমন পড়বে না, বুঝছো? তুমি যদি কমন ফেলানোর ধান্দাতে যাও, তাহলে তুমি পড়ে শেষ করতে পারবে না। পরে ওই যে বলে না, আমও যাবে ছালাও যাবে, ওরকম হবে আর কি, বুঝছো? আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, আমি জাস্ট তোমাকে বলতেছি ফিল গুড অ্যাবাউট ইট। তুমি যতটুকু প্রিপারেশন নিচ্ছ অতটুকু আমাদের সলিডভাবে নিতে হবে, তুমি অতটুকু নিলেই তোমার জন্য এনাফ, বুঝছো? তুমি কমন ফেলাইতে হবে এই ধান্দাতে যাওয়ারই দরকার নেই, তোমার 25টা অ্যান্সার করতে হবে এই ধান্দাতেও যাওয়ার দরকার নেই। আমরা জানি কি 6টা 10টা 12টা 4টা অ্যান্সার করলেও চান্স পাওয়া যায়, এটা তো আমরা জানি, তাই না? তাহলে বুঝছো না, এত প্যারা নিবা না, বুঝছো? আচ্ছা, এমনি হাতে কয়েকদিন সময় আছে, তো এত প্যারা নেওয়ার সময় নেই, পরে দেখা যাবে তুমি তারপরে ম্যাথ পড়তে গিয়ে ধরো তোমার ম্যাথে একটু উইকনেস আছে, ধরো তুমি ম্যাথে ইউ ডোন্ট ফিল কনফিডেন্ট, শুধু ম্যাথ করবা না সারাদিন,
শুধু ম্যাথ করতে গিয়ে পরে দেখা যায় যে ইংলিশ করতেছো না, অ্যানালিটিক্যাল করতেছো না, এটা করা যাবে না। সারাদিন তুমি যদি খালি আইবি প্রিপারেশন নাও, তুমি কী করবে জানো? তুমি সারাদিনকে 3 ভাগ করবা। দিনের কিছু সময় ম্যাথ, কিছু সময় ইংলিশ, কিছু সময় অ্যানালিটিক্যাল, ডেইলি এটা করতে হবে। এখন ধরো তুমি আইবিএ এবং বিউপি বা ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট একসাথে প্রিপারেশন নিচ্ছ, কারণ আইবিএ এবং বি ইউনিটটা মিলে, মানে মিলে না, মানে প্রিপারেশনটা নেওয়ার মানে অ্যালাইন করে প্রেপটা। সো ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট ইজ এ গুড ব্যাকআপ অফ আইবিএ আর বিউপি। তো তুমি কী করবা? ইংলিশ করবা, সময় রাখবা নিজের জন্য, ম্যাথের জন্য সময় রাখবা ডেইলি, অ্যানালিটিক্যালের জন্য সময় রাখবা, জেনারেল নলেজের জন্য সময় রাখবা, এবং বাংলার জন্য সময় রাখবা। পুরা দিনকে তুমি 5 ভাগে ভাগ করবা। আমি যখন প্রিপারেশন নিছি, আমি আমার পুরা দিনকে 5 ভাগে ভাগ করতাম, বুঝছো? এখন যেহেতু আমার মেইন টার্গেট ছিল আইবিএ, তো আমি আইবিএর যে সাবজেক্টগুলো, যে 3টা সাবজেক্ট ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল, ওটাতে বেশি সময় অ্যালোকেট করতাম, বি ইউনিটে কম সময় অ্যালোকেট করতাম। বুদ্ধি বুঝছো? কিন্তু এমন না যে আমি জেনারেল নলেজ বাংলা পড়তাম না, বুঝছো? সো তুমি কি করবা? তুমি যদি বি ইউনিট এবং আইবিএ প্রিপারেশন নিয়ে থাকো, তুমি পুরো দিনকে 5 ভাগে ভাগ করবা। তুমি যদি শুধু আইবিএ প্রেপ নিয়ে থাকো, উইচ ইজ নট রেকমেন্ডেড বাই দ্য ওয়ে, শুধু আইবিএ প্রেপ নিবা না, হ্যাভ আ ব্যাকআপ প্ল্যান দ্যাট অ্যালাইন্স উইথ আইবিএ। এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। শুধু আইবিএ প্রেপ নিবা না, ইটস রিয়েলি রিস্কি বাবা। আমি আমাকে ভয় দেখাচ্ছি না। তুমি যদি অনেক ভালোও হও, এমনও হইতে পারে ইউ কুডন্ট গেট ইন, এমন হইতেই পারে, বুঝছো না? আমি এই কথাটা সবাইকে বলি, আইবিএর প্রত্যেক ব্যাচে যারা চান্স পায়, এই 120 জন বা 125 জনকে আমরা যদি আবার আইবিএ পরীক্ষা দিতে বসাই দিই, এমন হইতে পারে ওদের মধ্যে অর্ধেকের বেশি মানুষ চান্স পায় নাই, এবং যারা আগের বার পরীক্ষা দিয়ে চান্স পেয়েছিল ওদের মধ্যে 30-40 জন 50 জন চান্স পাইছে, বুঝছো? এই পরীক্ষাটা কিন্তু তোমার ইন্টেলিজেন্স মেজার করে না, মানে তুমি কত স্মার্ট, কত ইন্টেলিজেন্ট, নো, আইবিএ মানে ওরা এটা কেয়ার করে না। এটা ওই যে আমি কী বলছিলাম আগের ভিডিওগুলোতে, যে বাংলাদেশে অ্যাডমিশন টেস্ট ডিজাইনই করে বাচ্চাদেরকে বাদ দেওয়ার জন্য, তো এটা এভাবে ডিজাইন করে না। সো এমন হতে পারে, আমি যদি আমাদের কথা আমি আবার আইবিএ পরীক্ষা দিই, এমন হতে পারে আমিও চান্স পাইনি, হইতেই পারে আসলেই। মানে কারণ এখন দেখো, তুমি বলতে পারবে আপনি এটা কী বলেন, আপনি না আইবিএতে পড়ছেন, আপনি চান্স পাইছেন, আপনি আমাদেরকে পড়াচ্ছেন, আপনি আবার চান্স, মানে পরীক্ষার হলের যে প্রেশারটা, এখন আমার ক্ষেত্রে হয়তো বা আমার ওই প্রেশারটা নেই। আমি কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়ি, আমার হয়তো ওই মাথায় ওই প্রেশারটা নাই যে আমার আইবিএতে চান্স পাইতেই হবে, ঠিক আছে? কিন্তু মানে আমার তো ওই নেসেসিটিটা নাই। কিন্তু ধরো তুমি যেই তোমার সিচুয়েশনে তো মেন্টাল প্রেশারটা অনেক বেশি। তোমার মেন্টাল প্রেশারের কারণে তোমার পরীক্ষায় এদিক ওদিক হয়ে যেতেই পারে, এবং তুমি তো জীবনে আইবি পরীক্ষা দিবে একবার। যারা এমবিএ প্রিপারেশন নিচ্ছ ওরা তো মাল্টিপল বার দিতে পারবা, কিন্তু যারা বিবিএ প্রিপারেশন নিচ্ছ ওরা তো একবারই দিবা না। বিবিএর ক্ষেত্রে কারণ মেন্টাল প্রেশারটা অনেক বেশি থাকে। সো ধরো এই কারণে তুমি ওই কমন ফেলানো বা আমার সব অ্যান্সার করতে হবে, আমার একদম মাস্টার হয়ে যেতে হবে, এই ধান্দা করার কোনো দরকার নেই, ঠিক আছে? আমরা যা পড়বো সলিড পড়বো। আমি কিন্তু বলতেছি না কম পড়তে, আমি তোমাকে যা বলছি এটাই কিন্তু অনেক, তুমি খুললেই বুঝবা, ঠিক আছে? আমি অলরেডি কী বলছি, ম্যানহাটন জিম্যাট স্ট্র্যাটেজি গাইডস 5টা শেষ করতে বলছি। মেন্টার্স ম্যাথ কিউ ব্যাংক যা আছে বাজারে, যেটাই পাও সলভ করে ফেলো আগের বছর বিবিএ এবং এমবিএ কোয়েশ্চেনগুলো, করলে না? এতটুকুই অনেক। এরপরে আমি আরেকটা জিনিস তোমাদেরকে এক্সট্রা করতে বলবো, এবং এটা তুমি অবশ্যই করবা। স্টেপ 1-এ কী করবা, আমি তোমাকে স্টেপগুলো বলি। স্টেপ 1, তোমার প্রথম কাজ ম্যানহাটন জিম্যাট স্ট্র্যাটেজি গাইডসগুলো শেষ করা, 5টা। স্টেপ 2, আইবিএর আগের বছরের কোয়েশ্চেন সলভ করা, করলা? স্টেপ 3, এটা চেষ্টা করবা অবশ্যই করার, ম্যানহাটন জিআরই 5 পাউন্ড নামে একটা বই আছে। এই বইটা আমার একটা ফেভারিট বই। এই বইটা জিআরইর জন্য বানানো, এবং তোমরা অনেকেই জানো যে জিআরই পরীক্ষা ডিফিকাল্ট, এবং জিআরই পরীক্ষাতে জিআরই পরীক্ষা কিন্তু আইবিএ পরীক্ষার মতো না যে তুমি স্কিপ করে যাবা, পাসিং বার এরকম না। কিন্তু জিআরই পরীক্ষায় যখন তুমি জিআরই পরীক্ষা দিতে বসবা, তোমার ধান্দাই থাকবে যে আমি
99% অ্যাচিভ করবো, আমি পারফেক্ট স্কোর করবো জিআরিতে। বা ধরো হচ্ছে যারা স্যাট দেয়, ধরো আমি কিন্তু আবার কলম্বিয়াতে তোমার স্যাট ছাড়া অ্যাপ্লাই করছি, টেস্ট অপশনাল, বাট তোমরা এটা করো না। তোমরা যদি ইউএস ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করে থাকো, স্পেশালি তুমি যদি আইভি লিগগুলা বা টপ 10 বা টপ 20 ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লিকেশন করে থাকো, অবশ্যই অবশ্যই স্যাটটা দিও। ইউনিভার্সিটিতে লেখা থাকে মানে ওয়েবসাইটে টেস্ট অপশনাল, বাট তোমার জন্য ভালো, মানে এটা তোমাকে আগায় রাখবে অনেকখানি। আমার ক্ষেত্রে তোমরা যেন আমাকে চিনো, তোমরা মানে আমার ক্ষেত্রে স্যাটটা আমার ডিবেটিং প্রোফাইল, এন্টারপ্রেনারশিপ, অনেক কিছু কারণে ওটা অফসেট হয়ে গেছে, মানে আমি অফসেট করতে পারছি। বাট এটা আমি রেকমেন্ড করি না কাউকে যে স্যাট ছাড়া অ্যাপ্লাই করতে। যাই হোক, ওটা পয়েন্ট না। বাট তোমরা যারা স্যাট বা জিআরই ব্যাপারে ফ্যামিলিয়ার, তোমরা জানো না যে ধরো পারফেক্ট স্কোর করতে হয়, মানে পারফেক্ট স্কোর করার ধান্দা থাকে, করতে হয় না মানে করার ধান্দা থাকে, বা যত বেশি স্কোর উঠানো যায় সেই ধান্দা থাকে। তো যখন তোমার এই ধান্দা থাকবে যে আমি যতগুলা পারি অ্যান্সার করে স্কোর করব, তখন তো তোমার প্রিপারেশনটা হ্যাজ টু বি রিয়েলি রিয়েলি কম্প্রিহেন্সিভ। জিআরই ম্যানহাটন জিআরই 5 পাউন্ড বইটা, এই বইটা এমনভাবে ডিজাইন করছে যে যারা জিআরই প্রিপারেশন নিবে ওদের প্রত্যেকটা টপিকে যাতে বেশিরভাগ টাইপগুলা কাভার হয়ে যায়। মানে ধরো ধরো ইনইকুয়ালিটিস একটা টপিক ম্যাথের, এই টপিকের যাতে বেশিরভাগ টাইপ কাভার হয়ে যায় ম্যানহাটন জিআরই 5 পাউন্ডের কোয়েশ্চেন্সগুলোর মাধ্যমে, বুঝছো? সো এমন না যে মানে বইটা কিন্তু মোটা, এমন না যে অনেক, আবার কমও না, কিন্তু ডুয়েবল, কম সময় শেষ করার জন্য ডুয়েবল। তুমি বুঝছো আমি কেন রেকমেন্ড করতেছি? তোমার হাতে তো সময় কম, তোমার একটা সলিড প্রিপারেশন না লাগবে। এখন তুমি চিন্তা করো, যেই বই পড়ে তোমার জিআরই পরীক্ষা দিতে মানুষ বসে, এখানে এটা কিন্তু একমাত্র বই না যেটা পড়ে আবার জিআরই পরীক্ষা দিতে বসে। তুমি আবার আমাকে এই ব্যাপারে কোট করতে চাও না, আরও অনেক প্রিপারেশন, অনেক বইপত্র, ওয়েবসাইট, বহুত কিছু করে। আমরা কোন কনটেক্সটে কথা বলছি বাবা? আমরা পারি না ম্যাথ, আমাদের সময় কম। আমরা ম্যাথ পারিও হয়তো বা আমাদের সময় কম, আমরা এত মেন্টাল প্রেশার নিতে পারতেছি না। আমরা কম না, আমরা মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে ক্র্যাক করতে চাইতেছি আইবে, যেটাতে অ্যাটলিস্ট কনফিডেন্ট হব আমরা। তারপরে আমরা ধান্দা করবো যে আমরা আরও বেশি পড়ার। তাই তো আমরা এই কনটেক্সটে কথা বলছি, তুমি ভুল বুঝো না আমাকে। পরে আবার এসে বললো না যে ভাইয়া আপনি বলছেন আপনার কারণে আমার ক্ষতি হয়েছে। আমি কিন্তু কোনোভাবেই তোমাকে বলতেছি না যে এইগুলা থেকেই তোমার কমন পড়বে, কিন্তু মানে তোমার তো ফাউন্ডেশন ঠিক থাকা লাগবে। তুমি যদি পার্সেন্টের ম্যাথ করতে জানো, তুমি যদি অ্যালজেব্রা প্রবলেমগুলো সলভ করতে জানো, তোমাকে ট্রিকি কোয়েশ্চেন দিলেও তুমি পারবা, বাইর করে ফেলতে পারবা সলিউশন, বুঝছো? এই কারণে আমি তোমাকে বলতেছি। তো এই 5 পাউন্ড বইটা ওরা ওভাবে ডিজাইন করছে যাতে যতটা সম্ভব ইম্পর্টেন্ট টাইপের ম্যাথগুলো কাভার হয়ে যায়। এই কারণে তুমি ম্যানহাটন জিআরই 5 পাউন্ড বইটাতে যতগুলো ডাউনলোড করবে, ডাউনলোড করে এটা পুরোটা, এটা 2টা চ্যাপ্টার করা লাগে না, ওই 2টা চ্যাপ্টার আইবিতে আসে না, 2টা চ্যাপ্টার বলে দিই। একটা চ্যাপ্টার হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড নর্মাল ডিস্ট্রিবিউশন নামে একটা চ্যাপ্টার আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড নর্মাল ডিস্ট্রিবিউশন নামে আইবিতে আসে না। আইবিতে কী আসে যে তোমার মিন, মিডিয়ান, মোড, অ্যাভারেজ, মিক্সচার, ওয়েটেড অ্যাভারেজ, ওগুলো আসে, কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, নর্মাল ডিস্ট্রিবিউশনের ম্যাথগুলো আইবিএ দেয় না। আর হচ্ছে তোমার ডেটা ইন্টারপ্রিটেশনের ওটা দরকার নেই। আর হচ্ছে একটা বললাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড নর্মাল ডিস্ট্রিবিউশন, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি, ওই যে স্থানাঙ্কর যে ম্যাথগুলো, ওগুলাও আসে না আইবিএতে, ঠিক আছে? তুমি কী করবে, তুমি যদি ভুলেও যাও, আমি তোমার কাছে বলে দিলাম এই 2টা চ্যাপ্টার, তুমি যদি ভুলেও যাও, তুমি কী করবে, যে ম্যাথ কিউ ব্যাংকটা আছে না মেন্টার্সের, ওইটার চ্যাপ্টারগুলোর সাথে, ওটা টেবিল অফ কন্টেন্টসে যাবা, ওটার চ্যাপ্টারগুলোর সাথে ম্যানহাটন 5 পাউন্ডের চ্যাপ্টার মিলাবা, তুমি দেখবা যে কোঅর্ডিনেট জিওমেট্রি নাই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপর নর্মাল ডিস্ট্রিবিউশন নাই, যেগুলো আছে ওগুলো সলভ করবা, বুঝছো বুদ্ধি? তো এই 3টা সোর্স, এই 3টা রিসোর্স তোমার শেষ করতেই হবে। কি কি? ম্যানহাটন জিম্যাট স্ট্র্যাটেজি গাইডস, ম্যাথ কিউ ব্যাংক এবং ম্যানহাটন জিআরই 5 পাউন্ড গেল। এখন আমি তোমাকে বলবো কোন টপিকগুলো আগে পড়বা, কোন টপিকগুলো পরে পড়বা। এখানে ওই যে মনে আছে আমি একটা ভিডিও বানাইছিলাম ক্যাচিং দ্য লো হ্যাঙ্গিং ফ্রুট,
এই স্ট্র্যাটেজিটা বা এই ফিলসফিটা বা এই ট্যাকটিকটা আমরা এখানেও ইউজ করব। আমরা আগে লো হ্যাঙ্গিং ফ্রুট ক্যাচ করব, যেগুলো একটু রিলেটিভলি ইজিয়ার টপিক, যেগুলো দ্রুত পড়ে ফেলা যায়। শোনো, অ্যাডমিশন টেস্ট তোমার ইন্টেলিজেন্স টেস্ট করে না, অ্যাডমিশন টেস্ট তোমার কনফিডেন্স টেস্ট করে। আই এম নট কিডিং। তুমি এখন প্রিপারেশন নিয়ে যদি ফাটায়ও ফেলো, পরীক্ষার হলে ইফ ইউ স্টার্ট সোয়েটিং, পরীক্ষার হলে তুমি যদি কনফিডেন্স হারায় ফেলো, তোমার যা পড়ছো সব ভুলে তো যাবা, পরীক্ষা বাজে হবে। এগেন, আইবিএতে চান্স না পেলেও কিচ্ছু যায় আসে না লাইফে, বাট যেহেতু আমরা প্রিপারেশন নিচ্ছি তাই আমি তোমাকে এগুলো বলতেছি, ঠিক আছে? ইটস অল অ্যাবাউট কনফিডেন্স। তুমি বলতে পারো ভাইয়া কনফিডেন্স কেমনে বিল্ড করে? তাহলে কনফিডেন্স বিল্ড করার একটা ইজি ওয়ে কি জানো? আমি তোমাকে দুইটা বুদ্ধি বলে দিই কনফিডেন্স বিল্ড করার। প্রথম ইজি ওয়েটা হচ্ছে রিয়েলি ডুইং হার্ড ওয়ার্ক। ইট মে সাউন্ড, ভাই আপনি তো বাবা মার মতো কথা বলতেছেন, আপনি তো শর্টকাট বলতেছেন না। শর্টকাট থাকলে তো বাবা বলবো না, শর্টকাট তো নাই, পড়তে তো হবে। যদি আমি তো মানে যদি এমন হতো যে আমি তোমার মাথায় ইনস্টল করে দিতে পারতাম সব, মানে যে সফটওয়্যার ইনস্টল করে না তোমার, বা ধরো ওই চ্যাট জিপিটি যেভাবে ট্রেন করছে ইন্টারনেট স্ক্র্যাপ করে, ধরো আমি যদি তোমাকে অমনে করতে পারতাম, ট্রেন করতে পারতাম এবং তোমাকে পরীক্ষা দিয়ে আসতাম, তাহলে তো তোমার প্যারা লাগতো না, রাইট? কিন্তু মানে আমাদের ক্ষেত্রে আসলেই হার্ডওয়ার্ক করতে হবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড দেন ইউ উইল, মানে তুমি যদি পড়ে ফেলো না, এই যে আমি যে 3টা রিসোর্সও বলছি, তুমি যদি 3টা রিসোর্স ঠিক মতো শেষ করে ফেলো না, তুমি হঠাৎ করে রিয়েলাইজ করবে কি সামথিং চেঞ্জ ইন ইউর হেড। কারণ তুমি 3টা রিসোর্সে সব শেষ করছো, তুমি জানো এই 3টা রিসোর্স মোটামুটি কম্প্রিহেন্সিভ, এটাও তুমি জানো, এবং তুমি এফোর্টও দিছো এটা শেষ করার পিছনে। তোমার মধ্যে একটা কনফিডেন্স হালকা চলে আসবে যে না আমি পারবো। এই কারণে ডুইং হার্ড ওয়ার্ক ইজ হোয়াট বিল্ডস কনফিডেন্স ইন লাইফ। দের ইজ নো শর্টকাট। ট্রাস্ট মি ওয়েন আই এম সেইং দিস, আই এম সামওয়ান, মানে ইফ ইউ নো মি, আমি ডিবেট করছি প্রিটি সাকসেসফুলি, আমি আরও অনেক কিছু করছি, মানে আমি যা যা করছি আল্লাহর রহমতে তোমাদের দয়া, আই এম ব্লেসড যে I was able to do somewhat good in whatever I did. মানে অ্যাকাডেমিকলি বলো, এক্সট্রা কারিকুলার দিক থেকে বলো, বিজনেস বানানোর দিক থেকে বলো। তো মানে ইনফ্যাক্ট I came to US with literally $0. I'm surviving right now. মানে even when it comes to making money. তো আমার পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে না, it's all about if you put in hard work, if you do hard work, you will have this glow, you will have this mindset, মানে তোমার মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে তখন, তুমি জানো যে না আমি গুড, আমি করছি, আমি পারবো। গেল 2 নম্বর হচ্ছে বিং ডিলিউশনাল। বি ডিলিউশনাল, ডোন্ট লিসেন টু এনিওয়ান। তোমার যদি একটা ফ্রেন্ড থেকে থাকে যে ফ্রেন্ডটা তোমাকে বলতেছে তোর হবে না, বা তোমার যদি বাসায় কেউ বলে থাকে, তোমার কোনো রিলেটিভ, তোমার পরিচিত কেউ যদি তোমায় বলে থাকে তোমার দিয়ে হবে না, তোমার কোনো টিচারও যদি তোমায় বলে থাকে তোমার দিয়ে হবে না, পারবে না কোনো কিছু, সেটা যেটাই হোক লাইফে, সেটা পড়াশোনা হোক, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হোক, বিজনেস হোক, যে কোনো কিছু হোক, ডোন্ট বিলিভ ইন দ্যাম, বিলিভ ইন ইউর সেলফ। তুমি যদি আল্লাহ বা ভগবানে বিশ্বাস করো, আল্লাহ বা ভগবানের কাছে প্রার্থনা করো, বা দোয়া করো, অ্যান্ড বি ডিলিউশনাল মানে তোমার মাথার মধ্যে তুমি ধরে রাখবে যে তুমি আইবিএতে পড়ো, তুমি আইবিএ স্টুডেন্ট। আসলে তুমি কখনো এটা ডাউট করবে না যে তুমি আইবিএতে চান্স পাও নাই, তুমি দেখবে তুমি কনফিডেন্স পাইছো। তুমি বলতে পারো ভাই আপনি আমাদেরকে এগুলো কী শেখাইতেছেন, এটা মানে আমি ইউজ করি এটা সব ক্ষেত্রে আমার লাইফে। মানে আমি সব কিছু তো জিরো থেকে শুরু করছি লাইফে, যে কোনো কিছু আমি যা করছি আমি জিরো থেকে শুরু করছি। যখন আমি 0 পয়েন্টে ছিলাম
আমি অলওয়েজ ভাবতাম যে আমি অলওয়েজ নিজেকে কখনো এটা কোয়েশ্চেন করতাম না যে আমাকে এটা হবে না। আমি ভাবতাম যে আমি এটা করছি, আমার মানে ইন মাই হেড আমি এটা করে ফেলছি। যেমন ধরো কথা কথা আদানেস্ট আমরা যে বানাচ্ছি, when I raised the first $100,000 in investment of Adanest, I said to our investor, so it has a chance, Adanest has a 95% chance to fail. Karon no one on the surface of the earth, no one in this planet has ever made education free. Khan Academy is a non-profit. So Khan Academy donation-এর উপর চলে, আমরা তো ডোনেশনের উপর চলি না। We're a technology company. So no one has ever done it. আমি এটা ওনাকে বলছি, কিন্তু in my head I just believe যে না আমি এটা করতে পারবো। আমি জানি না কেমনে করব। তুমি চিন্তা করো যে we're still surviving as a company. We raised another round. We raised another $100,000. শোনো, ইনভেস্টমেন্ট রেজ করা ইজ নট দ্য অ্যাচিভমেন্ট, বাট আমরা তো তোমাকে স্টিল প্রোভাইড করে যাচ্ছি যতটুকু পারি, রাইট? উই আর স্টিল সার্ভাইভিং অ্যাজ আ কোম্পানি। তো এবং উই আর নট চার্জিং ইউ। তো আমার পয়েন্ট হচ্ছে যে আই জাস্ট অলওয়েজ, ধরো আমি যখন ডিবেট করছি, আমি আমার ডিবেটে কিছু রেকর্ড আছে বাংলাদেশের ডিবেটিংয়ে। আমি অলওয়েজ অ্যাজিউম করছি যে যখন আমি বাজে ডিবেট করতাম, আমি অলওয়েজ অ্যাজিউম করতাম যে না আমি ভালো ডিবেট করতে পারবো একদিন না একদিন। আমি কখনো আমার মাথায় মানে কখনো ডাউট করতাম না। আই ওয়াজ অলওয়েজ ডিলিউশনাল অ্যাবাউট ইট। তো বি ডিলিউশনাল, বিং ডিলিউশনাল হেল্পস। ওকে, আচ্ছা, এখন আমি আবার ইসে চলে যাই যে কোন কোন মানে কেমনে ম্যাথ টপিকগুলো কোনগুলো আগে পড়বা কোনগুলো পরে পড়বা। সো লো হ্যাঙ্গিং ফ্রুটগুলো কি বা রিলেটিভলি ইজিয়ার টপিকসগুলো কি? প্রথম টপিক অ্যালজেব্রা রিলেটেড যে টপিকগুলো, এগুলো দেখবা বেশিরভাগ সময় আইবিতে আসে প্রতি বছরই প্রায়। এই টপিকগুলো কিন্তু ইজি হয়, অ্যালজেব্রার টপিকগুলো অত কঠিন হয় না। অ্যালজেব্রা রিলেটেড যতগুলো টপিক আছে এগুলো শেষ করে ফেলবো। অ্যালজেব্রা রিলেটেড টপিক আমি তোমাকে বলি কয়েকটা, তোমার লিখে কেউ একজন একটু কমেন্ট সেকশনে লিখো তো যে লো হ্যাঙ্গিং ফ্রুটস লিখে এই টপিকগুলোর নাম লিখো, বুঝছো? আমি যেগুলো বলে দিচ্ছি তোমার, একটা হচ্ছে অ্যালজেব্রা, ম্যানহাটন 5 পাউন্ডের এটা থেকে আমি বলতেছি, ঠিক আছে? মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক বা জিমের স্ট্র্যাটেজি গাইডও তুমি মিলাই নিও ওভাবে। আমি জাস্ট ম্যানহাটন 5 পাউন্ডের তোমার দেখে টেবিল অফ কন্টেন্টস দেখে তোমাকে বলতেছি। অ্যালজেব্রা, inequalities and absolute values, functions, formulas and sequences, তারপর exponents and roots, চারটা বলছি। এই চারটা তোমার অ্যালজেব্রার টপিক গেল। নাম্বার প্রপার্টিজের টপিকগুলা লো হ্যাঙ্গিং ফ্রুট। নাম্বার প্রপার্টিজের টপিকগুলো আমি তোমাকে বলি, নাম্বার প্রপার্টিজ এবং অ্যারিথমেটিক একসাথে বলতেছে, ঠিক আছে? অ্যারিথমেটিক একটা চ্যাপ্টার আছে দেখবা ইসে, ম্যানহাটন 5 পাউন্ড, ওটা শেষ করো। অ্যারিথমেটিকের যতগুলো টপিক ইসে আছে ম্যাথ কিউ ব্যাংকে ওগুলোও শেষ করবা, গেল। অ্যারিথমেটিক, ডিভিজিবিলিটি অ্যান্ড প্রাইমস, তারপর নাম্বার প্রপার্টিজ, তিনটা এখানে বলে দিলাম। আচ্ছা, আরও কয়েকটা লো হ্যাঙ্গিং ফ্রুট আছে, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স রিলেটেড টপিকগুলো। এগুলো রিলেটিভলি ইজি, এবং এগুলোর ইজি মানে কি, এগুলোর যে প্যাটার্নগুলো না ম্যাথের টাইপের, এগুলো তুমি কাভার করে ফেলতে পারবা কম সময়ে। মানে এখানে ট্রিকি জিনিসপত্র করা যায়, বাট তুমি ট্রিকগুলো, তুমি যদি ফান্ডামেন্টালস বুঝছো এই টপিকগুলো আমি যেগুলো বলছি তুমি পারবা, বুঝছো? নাম্বার প্রপার্টিজে হয়তো বা একটু কাহিনী করতে পারে। নাম্বার প্রপার্টিজ হচ্ছে রিমাইন্ডারের ম্যাথগুলোতে, এগুলোতে কাহিনী করতে পারে, রিমাইন্ডার ডিভিজিবিলিটি এই ম্যাথগুলোতে কাহিনী করতে পারে। কিন্তু যে তোমার অ্যালজেব্রা, স্ট্যাটিস্টিক্সের টপিকগুলো, এগুলোতে করা যায় চাইলে অনেক কিছু, কিন্তু তুমি যদি তোমার যে ফাউন্ডেশন ভাবে পারবা অনেকখানি। আচ্ছা, সো এই টপিকগুলো আমি তোমাকে বলি। অ্যাভারেজেস, ওয়েটেড অ্যাভারেজেস, মিডিয়ান অ্যান্ড মোড, বেসিকলি মিন মিডিয়ান মোড, এটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট। প্রবাবিলিটি এবং সেট, ওভারল্যাপিং সেটস, প্রবাবিলিটি এবং ওভারল্যাপিং সেটস, এই দুটো টপিক। মিন মিডিয়ান মোড এটা একটা টপিক, প্রবাবিলিটি একটা টপিক, ওভারল্যাপিং সেটস, ওই যে সেটের অঙ্ক করছে ছোটোবেলা সেট, গেল এই তিনটা টপিক। এইখানে আমি তোমাকে এতক্ষণ ধরে যে কটা টপিক বললাম, এই কটা টপিক প্লাস জিওমেট্রি, ঠিক আছে? তো কী কী?
অ্যালজেব্রার সব, অ্যারিথমেটিক, নাম্বার প্রপার্টিজের সব, স্ট্যাটিস্টিক্সের সব টপিক এবং জিওমেট্রির সব টপিক, এই চারটা তুমি আগে শেষ করবা। ডানা মানে তুমি যখন ম্যাথকিউ ব্যাংক পড়বা, ম্যানহাটন 5 পাউন্ড পড়বা, তারপরে তোমার ম্যানহাটন জিম্যাট স্ট্র্যাটেজি গাইডস পড়বা, তুমি আগে এই চারটা টপিক শেষ করবা। ধরো তুমি আজকে ভিডিওটা দেখার পর তুমি অ্যালজেব্রার ম্যানহাটন জিম্যাট স্ট্র্যাটেজি গাইডটা বের করছো, অ্যালজেব্রারটা আলাদা স্ট্র্যাটেজি গাইডই আছে ওদের, তুমি অ্যালজেব্রা পুরোটা শেষ করলা না? করার পর তুমি কী করবে, মেন্টরস ম্যাথকিউ ব্যাংকে গিয়ে অ্যালজেব্রার যত টপিক তুমি দেখো ওইখানে সব শেষ করবা। করলা? ম্যানহাটন 5 পাউন্ডে আসবা, ম্যানহাটন 5 পাউন্ডে এসে অ্যালজেব্রার যত টপিক আছে শেষ করে ফেলবা। তারপরে ধর নাম্বার প্রপার্টিজ ধরছো, নাম্বার প্রপার্টিজ ধরে নাম্বার প্রপার্টিজের জিম্যাট স্ট্র্যাটেজি গাইডটা শেষ করলাম, মেন্টরস ম্যাথকিউ ব্যাংক নাম্বার প্রপার্টিজে যা যা আছে তুমি শেষ করলাম, ম্যানহাটন 5 পাউন্ডে নাম্বার প্রপার্টিজে যা যা আছে শেষ করলাম। এমনি করে বা ধর জিওমেট্রি ধরছো, জিওমেট্রি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি গাইড শেষ করলাম। সেকেন্ড স্টেপে কী বলছি, মেন্টরস ম্যাথকিউ ব্যাংক জিওমেট্রি সব শেষ করলাম, ম্যানহাটন 5 পাউন্ডে সব শেষ করলাম জিওমেট্রি। এমনি করে ধরো সেট ধরছো, সেটের সব শেষ করলাম। বুঝছো বুদ্ধিটা? এমনি এগুলা করবা। এগুলা করার পর তুমি একটু ডিফিকাল্ট টপিকে যাবা। এখন তুমি এতগুলো টপিক শেষ করার পর ইউ উইল ফিল রিয়েলি রিয়েলি কনফিডেন্ট, এবং এই টপিকগুলো কিন্তু অত কঠিন। আমি কি করতেছি জানো, আমি তোমার কনফিডেন্স বিল্ড করতে হেল্প করতেছি। বিশেষ করে আমি এমন কিছু তোমাকে বলি নাই যেটা তোমাকে অন্য ভাইয়া বা অন্য আপু বলতেছে না, সবাই তোমার ভালোর জন্যই তো বলতেছে তোমাকে অনেক কিছু, না কারো তো খারাপ ইন্টেনশনে কেউ তো তোমার কিছু বলছে না। মানে আমি কাউকে খারাপ বলবো কেন, চিন্তা করো, আমি অন্য একটা মানে ছেলে বা মেয়েকে, যারা ওরা হয়তো অনেকে আমার বয়সী বা আমার থেকে ছোট, আমার থেকে অনেক বড়, অনেকে পড়ে, আমি কেন খারাপ বলবো? সবাই তুমি ভালোর জন্য বলছো, কিন্তু আমি আসলে এমন আহামরি কিছু তোমাকে বলে দেই নাই, কিন্তু আমি আসলে তোমাকে যেই হেল্প মানে যেটা বলছি সেটা তোমার কনফিডেন্স বিল্ড করতে হেল্প করবে, মানে স্টেপ বাই স্টেপ। আমি কিন্তু তোমাকে কিছু বাদ দিতে বলতেছি না, আমি বলতেছি যে এগুলো আগে শেষ করো, তারপরে বাকিটুকু শেষ করো। এই যে টপিকগুলো এতগুলো বললাম, এগুলো আগে শেষ করবে, তারপরে এখন যেগুলো বলবো এগুলো শেষ করবো, ঠিক আছে? এখন তুমি আসো ওয়ার্ড প্রবলেমস থেকে শুরু করে পার্সেন্ট, রেশিও, ফ্র্যাকশনস, তারপরে ওই যে কি রিটেন ওয়ার্ক, এজ, এরকম যা যা হাবিজাবি আছে সব এখন শেষ করবা, কিচ্ছু বাদ রাখবে না, সব এখন শেষ করবা। এগুলো সব শেষ করার পর যদি তোমার সময় থাকে, এগুলো সব শেষ করার পর তাইলে একটা টপিক করবা, সেটা হচ্ছে যে কম্বিনেটরিক্স বা পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। আইবে পরীক্ষায় এই টপিকটা লিস্ট ইম্পর্টেন্ট, মানে এই টপিকটা অত ইম্পর্টেন্ট না। এই টপিকটা থেকে একটা কোয়েশ্চেন আসলেও আসতে পারে, কিন্তু ইউজুয়ালি খুব একটা আসে না। 1-2বার মনে হয় আসছিল, আমি যদি ভুল না করি, কিন্তু অত ইম্পর্টেন্ট না। কারণ কি, এটা একটু কম্বিনেটরিক্সের ম্যাথগুলো, এটা ওই যে এইচএসসির বইয়ে দেখবা যে আমি কম্বিনেটরিক্স শিখছি প্রথম তোমার ম্যাথ অলিম্পিয়াডের কোয়েশ্চেন সলভ করতে গিয়ে, সে ক্লাস 6-এ থাকতে। আমি ওটার জন্য কম্বিনেটরিক্সের বই পড়তাম। কম্বিনেটরিক্স কিন্তু অনেক মজার একটা সাবজেক্ট। আমি এইচএসসির বাচ্চাদেরকে পড়াবো না, মানে অনেক মজার একটা জিনিস কম্বিনেটরিক্স। আমি ইংলিশ মানে বিদেশি বইটাও পড়ছি কম্বিনেটরিক্স, ছোটো থাকতে 6-7-এ। অনেক ইন্টারেস্টিং একটা টপিক, মানে ম্যাথের সৌন্দর্য বুঝে যায় কম্বিনেটরিক্স করলে। আচ্ছা যাই হোক, ওটা পয়েন্ট না। তো কম্বিনেটরিক্স একটু যে বললাম না এইচএসসির ম্যাথে আসছে, তো ওরা আমার ধারণা হচ্ছে আইবে ফ্যাকাল্টির হয়তো চিন্তা করে যাচ্ছে, যেহেতু কমার্স আর্টসের বাচ্চারাও পরীক্ষা দেয়, কমার্স আর্টসের পাইন পড়তে আসছে, আমরা যদি কম্বিনেটরিক্স থেকে কোয়েশ্চেন করি, এটা হয়তো বা জাস্টিফাইড হয়তো বা হবে না। এই কারণে কম্বিনেটরিক্স থেকে যদি কোয়েশ্চেন আসে, ওটা অত ডিফিকাল্ট কিছু দেওয়ার কথা না। তো তোমার যদি সময় থাকে, সব শেষ করার পর তুমি কম্বিনেটরিক্স বা পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন একটু পড়ে যাবা, ম্যানহাটন 5 পাউন্ড থেকে দেখলেই হবে। এর বাইরে ম্যানহাটন 5 পাউন্ডে ওই যে প্রবাবিলিটি, কম্বিনেটরিক্স অ্যান্ড ওভারল্যাপিং সেটস নামে একটা চ্যাপ্টারই আছে, ওইটাতে তো ওইখানে যখন তুমি যাবা, ওইটাতে তুমি কম্বিনেটরিক্সের কোয়েশ্চেনগুলো ফার্স্টে স্কিপ করবা, প্রবাবিলিটি অ্যান্ড ওভারল্যাপিং সেটসই আগে সলভ করবা, বুঝছো? সময় থাকলে একদম লাস্টে পারমুটেশন কম্বিনেশনই করবা। ধরো পরীক্ষা দিয়ে দিছে একটা, স্কিপ করবা, দরকার কি? আর যদি তুমি পারো, তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও, তুমি যদি পারো তাহলে করবা। সায়েন্সের স্টুডেন্টদের জন্য এটা করা ইজি, মানে সায়েন্সের স্টুডেন্ট যারা ওদের সবার জন্য খুব ইজি পারমুটেশন কম্বিনেশন সলভ করা। বাট বুঝছো আমি কী বলতেছি, পারমুটেশন কম্বিনেশন যদি দেয়, তাহলে ওই যে কমার্স বা আর্টসের বাচ্চারা প্যারার মধ্যে পড়বে দেখে ইউজুয়ালি অ্যাভয়েড করে, মানে দেয়ই না, এই টপিকটা লিস্ট ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে তোমার পুরা রোড ম্যাপ সর্ট অফ 7 থেকে 20 দিনে ম্যাথ শেষ করার। তুমি যদি এতটুকুই করো,
তারপরে যদি তুমি সময় পাও, তারপরে তুমি ক্যাটের কোয়েশ্চেন সলভ করো, জিম্যাট ক্লাব সলভ করো, জিআরইর ডিফিকাল্ট কোয়েশ্চেন সলভ করো, এক্সাম দেটা যা যা আছে তারপর তুমি করো, আমার কোনো আপত্তি নাই। আমি তো বরং খুশি হবো তুমি করলে। এতটুকু আগে শেষ করো, ঠিক আছে? এখন মনে আছে ভিডিওর শুরুতে বলছিলাম যে এই এতটুকু, এই ভিডিওটা শুধুমাত্র যে যারা ম্যাথ কিছু পারে না বা যাদের ম্যাথে একটু কনফিডেন্স কম ওদের জন্য বানাচ্ছি এমন না। এই ভিডিওটা যারা তুমি ম্যাথে ভালো তাদের জন্য। কেন জানো? পরীক্ষার আগের দিন, যেদিন তোমার আইবিএ পরীক্ষা, ধরো 2025 সালের আইবিএ পরীক্ষা হচ্ছে 28 নভেম্বর, পরীক্ষার আগের দিন কি তুমি দুনিয়ার সব রিভিশন দিতে পারবা? তোমার ম্যাথ, তোমার গ্রামার রুলস সব রিভিশন দিতে হবে, তোমার ভোক্যাব রিভিশন দিতে হবে, তোমার ম্যাথও সলভ করতে হবে, একটু পাজলটা সলভ করে মাথাও চালু করতে হবে, একটু রিডিং কম্পিটেন্সও দেখতে হবে, একটু ক্রিটিক্যাল রিজনিংও দেখতে হবে, একটু ডিএসও দেখতে হবে। তুমি কি দুনিয়ার সব সলভ করতে পারবা? পরীক্ষার আগের রাতে কী পড়বা? এবং এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। পরীক্ষার আগের রাত অনেক ক্ষেত্রে সেটস দ্য স্টেজ ফর ফর দ্য এক্সাম ডে। পরীক্ষার আগের রাতে অনেকে আমরা উই স্ক্রু আপ, উইচ ইজ ফাইন, মানে এগ্যান মানে এত মানে চান্স না পেলেও কিছু যায় আসে না, বাট দেন এগ্যান আমি ওটা নিয়ে এটা আলাদাই করবো। কিন্তু পরীক্ষার আগের রাতে তুমি যদি মানে এক গাদা বই নিয়ে বসো জাস্ট ম্যাথ সলভ করতে, তুমি অমুক জায়গা থেকে এতটুকু করতেছো, তমুক জায়গা থেকে কতটুকু করতেছো, তুমি তো ক্লুলেস হয়ে যাবা। তুমি যতই ভালো পারো ম্যাথ, তোমার মনে হবে যে তোমার প্রিপারেশনটা এনাফ না। শোনো, আইবিএ প্রিপারেশনে সব থেকে বড় ঝামেলা হয় কি জানো? রিসোর্সের তো অভাব নাই। ইন্টারনেটে জিম্যাট, জিআরই, স্যাট, ক্যাট এগুলার তো রিসোর্সের অভাব নাই। তোমার কি মনে হয় এই যে আমরা যে পড়াই, আমরা কি পয়দা করি? আমরা তো পয়দা করি না, না আমরা তো বানাই না। আমরা তো বেসিকলি সব জিম্যাট, জিআরই, স্যাট, ক্যাট এগুলো থেকে নিয়ে 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 উই স্ট্রাকচার থিংস ইন আ ওয়ে। মানে হ্যাঁ, আমি অনেক অনেক জিনিসপত্র নিজে প্রডিউস করি। ওটা তোমরা যারা আমাদের জিনিসপত্র দেখছো তোমরা হয়তো বা রিয়েলাইজ করছো এটা অলরেডি। যেমন ভোক্যাবটা আমি যেভাবে পড়াইছি, তারপরে আমাদের গ্রামার রুলসগুলো ওয়েবসাইটে, ওটা 50 গ্রামার রুলস থেকে ইন্সপায়ার্ড, বাট দেখবা তুমি 50 গ্রামার রুলসের সাথে আমাদের গ্রামার রুলসের আকাশ পাতাল ডিফারেন্স। সো মানে ওটা তো হয়তো বা আমার ক্রিয়েটিভ মানে আমি কিছু জিনিসপত্র করি, ওইটা আলাদা জিনিস। কিন্তু আমরা তো বানাচ্ছি না, মানে নেসেসারিলি নলেজ বানাচ্ছি নিজেরা এমন না। এই নলেজ অলরেডি এক্সিস্ট। জিম্যাট, জিআরই, এসএটি, আইএলস, মানে আইএলস না মানে ক্যাট, এগুলো থেকে তো আমরা দেখতেছি বাবা, তাই না? আমরা এগুলো ইউজ করতেছি না, আমরা যারা তোমাকে পড়াচ্ছি। কিন্তু সমস্যা না কই, তুমি যদি সব কিছু করতে যাও, এতগুলা সোর্স নিয়ে পরীক্ষার আগের রাতে বসো পড়তে, তুমি তো ক্লুলেস হয়ে যাবে। তুমি মনে করবে যে আরে তো আমাদের প্রিপারেশন ভালো মতো হয় নাই, আমাদের প্রিপারেশন 100% হয় নাই। ওই তুমি যে লো কনফিডেন্সে পরীক্ষা হলে ঢুকবা, এটা উইল ডিস্ট্রয় ইউর এক্সাম, বুঝছো? এই কারণে আমি আমার পরীক্ষার আগে রাতে কী করছি জানো? এটা নিয়ে আমি ডিটেলে বলবো না। আমি আমার পরীক্ষার রাতে জাস্ট ম্যানহাটন ড্রিমার স্ট্র্যাটেজি গাইড এবং 5 পাউন্ড এবং আমার বানানো নোটস, এই তিনটা। আরেকটা বই ছিল নোভাস জিম্যাট, ওটা নিয়ে আমি বসছিলাম, বাট ওটা আসলে অত কাজের না, মানে এখন আর কাজের না। মানে ওটার ম্যাথ টপিকগুলো মানে ওগুলো মানে ওইখানে যে কটা ম্যাথ আছে ওই ম্যাথগুলো তোমার ম্যানহাটন 5 পাউন্ড ওগুলো করলেও কাভার হয়ে যাবে, বুঝছো? মানে ওটা দরকার নেই। তো আমি কী করছি, আমি ভাবছি যে আচ্ছা আমার তো কনফিডেন্স বাড়াইতে হবে। এখন আমার পরীক্ষা আগে মনে হচ্ছিল ম্যাথ ভুলে যাচ্ছি। হ্যাঁ, আমি করছি ম্যানহাটন জিম্যাট স্ট্র্যাটেজি গাইড শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা গাইড দেখছি, চোখ বুলাইছি, উল্টাইছি, পাতা উল্টাচ্ছি, শেষ হচ্ছে। আচ্ছা আমার কনফিডেন্স বাড়তেছে যে না আমি তো একটু পারবো। আচ্ছা এটা তো আটকে যাচ্ছে, আচ্ছা এটুকু করে ফেলি। ম্যানহাটন 5 পাউন্ড পুরোটা করছি, মানে পুরোটা আমি অ্যাটলিস্ট চোখ বুলাই গেছি, যতটুকু পারি সলভ করছি, চোখ বুলাই গেছি। এবং তোমার ম্যাথকিউ ব্যাংকের আগের কোয়েশ্চেনগুলো এবং আমার নোটগুলোতে আমার অনেক সুন্দর করে গুছানো ছিল। ওগুলো আমি তোমাদেরকে আগামী বছর, আমি সরি যারা 2025-এ পরীক্ষা দিচ্ছ, যারা 2026-এ পরীক্ষা দিবা তোমরা ওগুলো পেয়ে যাবো, কোনো চিন্তা করো না। সো ওইটাতে আমার নোটগুলো অনেক সুন্দর করে প্রত্যেকটা টপিকের আমি টাইপ ওয়াইজ ভাগ করে রাখছিলাম,
আচ্ছা, এই মিক্সচারের কথার কথা, এই 8 টাইপের ম্যাথের বাইরে খুব একটা ইম্পর্টেন্ট টাইপ নাই। প্রবাবিলিটির কথার কথা, এই 5 টাইপের বাইরে, এর বাইরে আর খুব একটা ইম্পর্টেন্ট টাইপ নাই। তো আমি আমার নোটগুলো দেখতেছিলাম, আমি just এতটুকুই করছি পরীক্ষার আগে রাতে। তো আমি তোমাকে যা বললাম না এই ভিডিওতে, 40 মিনিট হয়ে গেছে আমি অলরেডি কথা বলছি, যা বলছি না, যা যা এগুলা তুমি পরীক্ষার আগের রাতে করবা, আগের 1-2 রাতেও করবা রিভিশন দেওয়ার জন্য, ঠিক আছে? অনেক কথা বলছি। ঠিক আছে বাচ্চারা, বাই বাই।